তুমি যখন সিদ্ধান্ত নিয়েই ফেলেছ, বাবা হিসেবে আমাকে তো মেনে নিতেই হবে। তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত পিতা, বলো আমায়। এই যোদ্ধাকে জীবন সঙ্গী হিসেবে পেতে আমি আমি তোমার সব শর্ত মেনে নেব। এই মানুষ আর কোনোদিন পৃথিবীর আলো দেখবে না। সেনাপতি মশাই, সেনাপতি মশাই, ঘরে তো কেউ নেই। তাহলে রাত করে সকাল হয়ে গেল, সেনাপতি মশাই কি এখনো পশ্চিমের জঙ্গল থেকে ফেরেননি? না না, এতক্ষণে নিশ্চয়ই ফিরে গেছেন। হয়তো রাজসভায় মহারাজের কোনো কাজে ব্যস্ত হয়ে পড়েছে। হ্যাঁ, আমি রাজসভায় গিয়ে দেখি। মহারাজ, কাল রাতে বিশেষ গুপ্তচর মারফত সংবাদ পেলাম, পূর্বের পাহাড়তলির বিদ্রোহীরা আবার সক্রিয় হয়েছে মহারাজ। তারা অস্ত্রশস্ত্র সংগ্রহ করছে। সে কি এত বড় সাহস! অবিলম্বে সেখানে সেনা পাঠাও। সেনাপতি, সেনাপতি! মহারাজ, সেনাপতি এখনো এখানে উপস্থিত হয়নি মহারাজ। সে কি উপস্থিত হননি মানেটা কি? যাও, এক্ষুনি তাকে হাজির করে এখানে, এক্ষুনি চাই আমি তাকে। যথাজ্ঞা মহারাজ। তার মানে এখনো ফেরেনি সেনাপতি মশাই। তবে খুব সাবধানে থেকো। চিন্তা করো না তুমি। সূর্যের আলো ফোটার আগে নাগমণি নিয়ে আমি এখানে ফিরে আসব। এবার আমাকে বিদায় দাও। সকালের মধ্যেই তো ফেরার কথা ছিল সেনাপতি মশাইয়ের, এখনো ফিরল না কেন? পশ্চিমের জঙ্গলে কি করছে এতক্ষণ? মহারাজের জয় হোক। সেনাপতি মশাই তার নিজ কক্ষে নেই মহারাজ। এমনকি রাজপ্রাসাদের কোথাও তিনি নেই। সে কি, সে গেল কোথায়? মহারাজ, আমার মনে হয় সেনাপতি রাঘবের নিশ্চয়ই কোনো বিপদ ঘটেছে মহারাজ। সে রাজ্যের একজন শ্রেষ্ঠ বীর সেনাপতি, তার আবার কিসের বিপদ? মহারাজ, এই রাজপ্রাসাদে এখন এমন অনেক ঘটনাই ঘটছে যার কোনো ব্যাখ্যাই খুঁজে পাওয়া যাচ্ছে না। অবিলম্বে সেনা পাঠাও, যেখান থেকে হোক, যেভাবে হোক। আমার সেনাপতি রাঘবকে এখানে চাই। যথাজ্ঞা মহারাজ। কোথায় গেল সেনাপতি মশাই? নাগরাজের মণি চুরি করতে গিয়ে কি সত্যি তার কোনো বিপদ হলো? যদি তাই হয়, আমি যে নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। বারবার সঙ্গে যেতে চাইলাম, শুনলো না আমার কথা, একাই চলে গেল পশ্চিমের জঙ্গলে। এখন আমি কোথায় খুঁজবো সেনাপতি মশাইকে? কি করে বুঝবো কি হলো তার? এসেছে, এসেছে, পারুল সই এসেছে। কই গো, কে কোথায় আছো? খরগোশ, কাঠবেড়ালি, রাজহাঁস, ময়ূর, ময়ূরী, প্রজাপতিরা এসো সবাই, এবার গল্প হবে। পারুল সই এসেছে উদ্যানে।
তোর চোখে জল কেন? কি হয়েছে? তোরা সবাই মিলে আমার একটা উপকার করে দিবি? তোর জন্য 7 সাগরের জল আনতে পারি। ত্রিকুট পাহাড়ের গাছ থেকে পেড়ে আনতে পারে বুনো কুল। তুই শুধু বল একবার কি করতে হবে। তোর জন্য সব কিছু করতে পারি আমরা। একটিবার পশ্চিমের জঙ্গলে যা না তোরা, চারপাশ দেখে আমাকে একটা খবর এনে দে। কি হলো? তোরা সবাই চুপ করে গেলি কেন? সেনাপতি মশাই সে কাল রাতে গেছে পশ্চিমের জঙ্গলে, এখনো ফেরেনি। তোরা একবার গিয়ে দেখে আয় না, কি করছে সে? পশ্চিমের জঙ্গলে এখন যে যাবে সে আর ফিরবে না পারুল সই। সেখানে যে নাগরাজের বেশে স্বয়ং যমদূত ঘুরে বেড়াচ্ছে। আমাদের দেখলে ও জ্যান্ত গিলে খাবে। রেহাই নেই, রেহাই নেই, কারো রেহাই নেই ওই নাগরাজের হাত থেকে। বলে সেনাপতি মশাইয়ের খবর আমি পাবো কি করে? পারুল সই, পারুল সই, বিপদ, বিপদ। কি হয়েছে? তোর সেনাপতির ভয়ানক বিপদ রে পারুল সই। কি বিপদ? কোথায় আছে সে? নাগরাজের মেয়ে কমলিনী তাকে ধরে নিয়ে গেছে পাতালপুরীতে। সেখানে যে একবার যায় সে আর মর্তলোকে ফিরতে পারে না। অবশেষে রাজকন্যার মনে ধরল কাউকে। নাগরাজ কত চেষ্টাই না করলেন তার বিয়ে দেওয়ার, কিন্তু আমাদের রাজকন্যা কমলিনীর তো কাউকে পছন্দই হচ্ছিল না। শেষে কি না একজন মানুষকে মনে ধরলো রাজকন্যা। নাগরাজের পর এই পাতালপুরের সিংহাসনে এবার এই মানুষটি বসবে উত্তরাধিকারী হয়ে। আর মানুষ হলেও রাজকন্যার যে পছন্দ আছে তা কিন্তু স্বীকার করতেই হবে সকলকে। তা অবশ্য ঠিক, এমন পুরুষ আমরা কখনো চোখেই দেখিনি। শুনলাম ইনি নাকি বীর যোদ্ধা। হতেই পারে বীর যোদ্ধা, তাতে কি, কিন্তু এখন থেকে এই পাতালপুরীতে রাজকন্যার বন্দী হয়ে থাকতে হবে ওকে। চাইলেও আর কোনোদিন পৃথিবীর আলো দেখতে পাবে না। না, পাবে না। আমার এই মনের মানুষটি আর কোনোদিনও মর্তলোকে ফিরতে পারবে না। ও শুধুই আমার। মর্তলোকের কেউ আর কোনোদিনই তোমার খোঁজ পাবে না। নাগরাজের মাথার মণি ছাড়া কেউই পাতালপুরীতে প্রবেশ করতে পারে না, কেউই পাতালপুরীর থেকে বেরিয়েও যেতে পারে না। সেই অধিকার আছে শুধু আমার পিতা নাগরাজের আর রানী মণিমল্লিকার। আমার জন্যই এমন হলো সেনাপতি মশাইয়ের। আমার মাকে নাগরাজ্য থেকে উদ্ধার করবে বলে নাগমণি আনতে গিয়েছিল সে। আমার জন্যই আজ তার প্রাণ নিয়ে টানাটানি। এমন বিপদে তোর কাজে লাগতে পারলে ভালো লাগতো রে পারুল সই। কিন্তু এই এক এমন সমস্যা যে আমাদের কিচ্ছুটি করার নেই। আমরা তো নাগরাজের আশেপাশেই থাকতে পারি না, সে এত ভয়ঙ্কর। তোকে একটা কিছু করতে হবে রে সই।
আমাকে যেতেই হবে নাগলোকে, যেমন করেই হোক। আমার মা আর সেনাপতি রাঘবকে উদ্ধার করবই আমি। তাতে যদি আমার প্রাণ যায় তো যাবে, এ আমার শপথ। দোহাই তোর, তুই আজ যেখানেই যাস নাগলোকে যাস না, ওখানে গেলে কেউ ফেরে না। কিন্তু আমাকে যে যেতেই হবে, আমার শপথ আমাকে রক্ষা করতেই হবে। তোদের সবার উপকারের কথা আমি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মনে রাখবো। যদি আমার শপথ রক্ষা করে আমার প্রাণ নিয়ে ফিরে আসতে পারি, তাহলে আবার তোদের সবার সঙ্গে আমার দেখা হবে। তুই নিশ্চয়ই সফল হবি পারুল, আমরা জানি কেউ আটকাতে পারবে না তোকে। আমরা সবাই বনদেবীর কাছে প্রার্থনা করব, তিনি নিশ্চয়ই তোকে রক্ষা করবেন। বিদায় বন্ধুরা, বিদায় বিদায় বন্ধুরা, বিদায় বিদায়। আজ আর ঘরে থাকতে ইচ্ছে করছে না জানিস। এমন সুন্দর একটা দিন, ঝড় নেই জল নেই, কি সুন্দর পরিষ্কার আকাশটা না, খটখটে রোদ্দুর। আজ ভাবছি অঞ্জনা নদীতে স্নান করতে যাব। চলুন রানীমা, আপনি তো এমনিতেই অনেকদিন নদীতে স্নান করতে যাননি। তুই ঠিক বলেছিস জানিস। কতদিন অঞ্জনা নদীর সোনালী বালি দিয়ে গা মাজা হয়নি, আজ গা মাজবো, চুল ঘষবো, অঞ্জনার শীতল জলে গা ডুবিয়ে জল কেলি করব, তারপরে সুগন্ধি তেল মাথায় মেখে মাথা ঠান্ডা করব, আর তারপর ভালো করে ঝামা দিয়ে পা ঘষে আলতা পরবো পায়। যা, তুই বরং গিয়ে মন্ত্রীমশাইকে খবর দে। যথা আজ্ঞা রানীমা, আমি এক্ষুনি ওনাকে পাঠিয়ে দিচ্ছি। আর শোন, পাইক বরকন্দাজ সব যাবে আজ আমার সঙ্গে, আর যাবে 7 দাসী 7 পালকিতে। যা, শিগগির খবর দে, যা। কি গো, এখনো তো মেয়েটা ঘরে এলো না? হ্যাঁ, সেটাই তো ভাবছি গিন্নি। সেই কাল রাতে মহারানীর মাথা টিপতে গেল, হ্যাঁ, এখনো তো ফিরলো না মেয়েটা, কেন বলো তো? হ্যাঁ গো, হ্যাঁ, বলছি মহারানীর কোপে পড়েনি তো মেয়েটা? দেখো, সবাইকে তো কথায় কথায় শুলে চড়ায় মহারানী। না না, আরে যে মেয়ে সকলকে রানীর কোপ থেকে বাঁচায় তার কেমন অবস্থা হতে পারে? না না, এই আমার পেটটা হচ্ছে না। আপনি কি জানবেন নি, মহারানী বোধহয় মেয়েটায় খুব খাটাচ্ছে না। ওই তো এসে গেছে মেয়ে। আরে মহারানী তোকে সারা রাত জাগিয়ে রেখেছিল না? খুব করে মাথা টিপিয়েছে বোধহয় না? বস মা, বস, একটু বস, একটু জিরিয়ে নে মা। আহারে দেখো তো, মুখটা কিরম শুকিয়ে গেছে মেয়েটার। জিরানোর সময় আমার হাতে আর নেই গো বুড়িমা, আমাকে আজই চলে যেতে হবে। হ্যাঁ, সে কি রে, এখন আবার কোথায় যাবি? আজ তোমাদের খুব দরকারি একটা কথা বলবো বুড়ো বাবা। ও, আমি যা যা বলবো ভালো করে বুঝে নিও। আমি যদি না থাকি তাহলে তোমরা একদম ভয় পেও না। এসব কি বলছিস তুই? বুড়িমা, চাঁদের বুড়ির দেওয়া ওই প্যাঁচড়াটা তোমাদের কাছে রইল। যখনই যে শাড়ির দরকার হবে আইমার কাছে চেয়ে নেবে, আর তারপর প্যাঁচড়াটা খুললে তোমরা ঠিক তেমন শাড়ি পেয়ে যাবে। আরে আরে, এইসব কথা কেন বলছিস তুই? কোথায় যাবি সেটা তো বললি না এখনো। কপালের ফেরে কাকে যে কখন কোথায় যেতে হয়
তাকে কেউ আগে থেকে বলতে পারে বুড়িমা? আমি না থাকলে তোমরা যাতে কোনো বিপদে না পড়ো, তাই সবকিছু শিখিয়ে রেখে গেলাম। দাসী পারুলের ডাক এসেছে। মহারানী আজ অঞ্জনা নদীতে স্নান করতে যাবেন। মহারানীর হুকুম, দাসী পারুলকেও সঙ্গে যেতে হবে। আমাকে? হ্যাঁ। এই তো এলাম বড় রানীর কাছ থেকে, আবার এক্ষুনি ডেকে পাঠালেন। এইভাবে যদি দরকারে অদরকারে বড় রানীর কাছে ডাক পড়ে, তাহলে আমি নাগরাজ্যে যাব কখন? আর নাগরাজের মণি চুরি করে মা পদ্মাবতী আর সেনাপতি রাঘবকেই বা বাঁচাবো কি করে? এক্ষুনি ওই পশ্চিমের জঙ্গলে যাওয়া দরকার আমার। কিন্তু বড় রানীর কথা যদি না শুনি, তাহলে যে বড় রানী তুল কালাম করবে। ও মেয়ে, কত কি ভাবছো বলো তো? পাইক বরকন্দর সবাই চলে গেছে, নদীর তীরে তাঁবু পড়েছে, ঢেরা পিটিয়ে আশেপাশের গায়ের মানুষকে সাবধান করা হয়েছে, কেউ যেন আজকে নদীর তীরে না যায়। 6টা পালকি চলে গেছে, আর 7ম পালকি তোমার জন্য অপেক্ষা করছে। তুমি গেলে সবশেষে মহারানী চতুর্দুলায় রওনা হবেন। দেরি করো না, চলো। তুমি চলো প্রহরী ভাই, আমি এক্ষুনি আসছি। বেশি দেরি করো না বাবু, দেরি হলে মহারানী আবার রেগে যাবেন। এসো তাড়াতাড়ি। এই নাও বুড়ো বাবা। আমি আসি এবার। বুড়িমা, থাক থাক মা, সাবধানে থাকিস মা। হ্যাঁ, আর তাড়াতাড়ি ফিরে আসিস প্রাসাদে। হ্যাঁ, তোমাদের যা বললাম সব মনে রেখো। আমি চললাম, আবার ঠিক দেখা হবে। ডাকছিস? বাদর ভাই, তুই আমার অনেক উপকার করেছিস, আমার আরেকটা কাজ করে দিবি? বল, কি চাই? সূর্যি মামা যখন পাটে বসবে, এই ঝোলাখানা নিয়ে হাজির হবি পশ্চিমের জঙ্গলের সীমানায়, বুড়ো বট গাছের তলায়। মনে থাকবে? আর শোন, এই ঝোলা আমাকে ছাড়া আর কাউকে দিবি না জানো। বারে, তোর ঝোলা আমি অন্য কাউকে দেবই বা কেন? তুই নিশ্চিন্ত থাক, আমি সন্ধ্যের আগেই পশ্চিমের জঙ্গলে পৌঁছে যাব।
চিন্তা নেই, আমি এবার যাই, আমার জন্য পালকি অপেক্ষা করছে। আরে এসো এসো, তোমার জন্যই দাঁড়িয়ে আছে এতক্ষণ, চলো ওঠো। যেভাবেই হোক আমাকে রানীমার চোখ এড়িয়ে আজকেই পশ্চিমের জঙ্গলে পৌঁছতে হবে।